আমার খুব শখের একটা জিনিস আজকে প্রিয়জনের কাছ থেকে উপহার পেলাম। খুব বেশি ভালো লাগছে। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি খুব বেশি ভালো আছি। তো আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সবাই মিলে হাঁটতে গেলাম, কারণ আমার সব বোনেরা বাড়িতে এসেছে, বোনের হাজব্যান্ডরা, বাচ্চারা সবাই। তো সবাই মিলে হাঁটতে গেলাম, আর সবাই একটু হাঁটাহাঁটি করে তারপর বাড়ি চলে আসলাম। এসে আমি ভাপা পিঠা তৈরি করলাম। ভাপা পিঠার এই রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। শীত মৌসুমে এই প্রথম ভাপা পিঠা তৈরি করলাম। খেয়ে সবাই তো খুব ভালো বলতেছে যে খুব মজা হয়েছে। আসলে শীত মানেই হচ্ছে পিঠাপুলির উৎসব, আর গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা, ওইটা তো না হলেই নয়। তো আলিফার আব্বু একদম লাইক করে দিছে পিঠাটাতে, বলছে খুব মজা হয়েছে। তো যাই হোক, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব আমার খুব শখের একটা জিনিস, যেটা আলিফার আব্বু আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছে। আমাদের বিবাহের 7 বছর পূর্ণ হয়েছে। তো আলহামদুলিল্লাহ 7টি বছর খুব ভালোভাবে কেটেছে আলিফার আব্বুর সাথে। সবাই দোয়া করবেন সারাটা জীবন যেন এইভাবেই সুখে দুঃখে দুজনের পাশে থাকতে পারি। তো তারপর চলে গেলাম কচুর মুখী উঠাতে। আর এইটা আমাদের বাড়ির সামনেই খুব সুন্দর ছোট ছোট কচু গাছ হয়েছে, আর এই গাছগুলোতেই কিন্তু কচুর মুখী পাওয়া যায়। তো এই সিজনটাতেই কিন্তু বাজারে তেমন একটা মুখী পাওয়া যায় না, বাট বাড়ির আঙিনায় এই গাছগুলো খুব সুন্দর বেড়ে ওঠে। আর আমি ভাবলাম যে অনেক দিন পর এইভাবে নিজের হাতে তুলে রান্না করে খাওয়াটা খুব বেশি মজার। তো আমি একজনকে সাথে নিয়ে তারপর গেলাম। তো উনি সবগুলোই উঠিয়ে দিল একে একে, আর খুব সুন্দর হয়েছিল। আর এইগুলো কিন্তু বাজারের মতো না, এত বড় বড় না, এইগুলো একদম ছোট ছোট, বাট খেতে খুব মজা। যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন। বাড়ির আনাচে কানাচে যেই কচু গাছগুলো হয়ে থাকে, ওইগুলো শাক প্লাস মুখী দুইটাই খেতে খুব মজা। আর এইদিকে আম্মা বলতেছে এখানে পালং শাক রাখা আছে, ওইটা কুচি করে কেটে তারপর ধুয়ে নিয়ে আসতে। তো তারপর দুপুরের রান্না শেষ হয়ে গেল। আর আজকে দুপুরে ছিল মাছের ডিম দিয়ে মাছের পেটি বোনা, আর এইটা ছিল ডাঁটা শাক, আর ছিল পেঁয়াজের কলি ডিম দিয়ে ভাজি করা। এইটা আমাদের এদিকে খুব জনপ্রিয় একটি খাবার। তো তারপর সাথে ছিল বেগুন বড়া, আর শীত মৌসুমে বেগুন বড়াটা কেউ মিস করবেন না খেতে। আর আজকে অনেক দিন পর পাতলা ডাল রান্না করলো আম্মা। তো তারপর ছিল পালং শাক দিয়ে চিংড়ি মাছ ভুনা ভুনা করে একদম তরকারি। তো এই তরকারিটা খুব বেশি মজা লাগে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন, চিংড়ি মাছ দিয়ে পালং শাক। তো এই যে আলহামদুলিল্লাহ আজকে দুপুরের খাবার বেশ মজা করে খেয়েছে সবাই। তো বিকেলবেলায় সবাই বলতেছে নকশি পিঠা খাবে, আর আমাদের অঞ্চলে এই পিঠাটাকে বলে পাক্কন পিঠা। তো এইগুলো আমি বানিয়েছিলাম। নর্মালি এই পিঠাগুলো আমাদের অঞ্চলে ঈদের সময় বানানো হয়, শুধু এই পিঠা না, বিভিন্ন পিঠায় বানানো হয়। বাট আলিফার আব্বু আসা উপলক্ষে আমি বানিয়েছিলাম এই পিঠাগুলো। আর ওনাদের অঞ্চলে মানে সিলেটে এই পিঠাগুলো নেই, তো উনি খুব এনজয় করে খায় এই পিঠাগুলো। তো যাই হোক, বিকেলবেলা এই পিঠাগুলো খুব সুন্দর করে ভেজে তারপর শিরার মধ্যে চুবিয়ে তো সবাই খেলো, আর একদম নরম হয়েছিল। এই পিঠাগুলো কিভাবে নরম হয়, অনেক সময় শক্ত হয়ে যায়, তো কিভাবে নরম হয় অবশ্যই আমি এই রেসিপিটা একদিন শেয়ার করব। একদম আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো যাই হোক, সবাই মিলে পিঠা খেলাম। তো যাই হোক,
ভিউয়ার্সরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনার কাছের বন্ধুরা, আত্মীয় স্বজন সবাই ভিডিওটি দেখতে পায়। আর একটি লাইক, একটি কমেন্ট আমাকে ইন্সপায়ার করে নেক্সট ডে ভালো ভালো ভিডিও বানাতে। তো দেখা হবে নতুন আরও একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।